যারা মাধ্যমিক দিয়েছো এবং তোমাদের রেজাল্ট আর কয়েকটা দিনের ভেতরে কিন্তু হতে চলেছে, তারা হয়তো যারা সায়েন্স নেবে তারা আহ, সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছো এবং যে যার টিউশন শুরু করে ফেলেছো। কিন্তু যারা ভাবছো যে আর্টস নেবে, তাদের অনেকেই এখন কিন্তু চিন্তা ভাবনা করছো যে কোন কোন বিষয়গুলোকে রাখবো, কোন কোন বিষয়গুলোতে কেমন নাম্বার আসে, বা অনেকে এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনাই করতে পারোনি। তা আমি বলবো যে যদি আর্টস নিয়ে পড়তে হয়, তাহলে তোমাকে যে স্কুলে ভর্তি হবে প্রথমত সেই স্কুলে তোমাকে দেখতে হবে কোন কোন বিষয়গুলো কিন্তু সেখানে আছে। এটা প্রথম। দ্বিতীয়ত, একজন ভালো কাউকে, যিনি এই শিক্ষা সম্বন্ধে বোঝেন এবং তার সেই দূরদর্শিতা আছে, যাকে দিয়েই তুমি কিন্তু একটা কাউন্সিলিং করাবে যে আমি কোন কোন বিষয়গুলো নিতে পারি এবং কোন বিষয় ভবিষ্যতের ক্ষেত্রে আমার সহায়ক হবে, কিংবা আমার জীবনে হয়তো সেটা বেশ কাজে দেবে। সর্বোপরি যে সাবজেক্ট নিয়েই তুমি কিন্তু নির্বাচন করো কিংবা যে সাবজেক্টটা নিয়ে তুমি পড়াশোনা করো না কেন, প্রথম বুঝতে হবে যে তুমি সেই বিষয়টাকে ভালোবাসতে পেরেছো কিনা, যদি সেগুলো তোমার মাধ্যমিক স্তরে ছিল, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে কি, যে এমন কিছু কিছু বিষয় তুমি এই উচ্চ মাধ্যমিক স্তরে পাবে যেগুলো কিন্তু মাধ্যমিক স্তরে ছিল না। যেমন ধরো আর্টসের ক্ষেত্রে আমি দুই একটা বিষয় বললে পরিষ্কার হবে, যেমন ফিলোসফি বা দর্শন, এটা যেমন রয়েছে তেমনি রয়েছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, তেমনি এডুকেশন যেটা শিক্ষা বিজ্ঞান, এটাও কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলে পর্যন্ত কিন্তু ছিল না। এছাড়াও এরকম বহু সাবজেক্ট আছে, এডুকেশন বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, ফিলোসফি বলো, কিংবা ফিজিক্যাল এডুকেশন, এটাও যদিও কিছু কিছু ক্ষেত্রে যেমন 7, 8 এগুলোতে ছিল, এগুলো কিছু কিছু ধারণা তোমাদের আছে। তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কি, যে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান। হ্যাঁ, অনেক অভিভাবক আমাকে কিন্তু জানতে চেয়েছেন যে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান যে বিষয়টা, এই বিষয়টা কি নেওয়াটা কতখানি সঙ্গত হবে, না এর ভবিষ্যৎ কি আছে, নানাবিধ প্রশ্ন কিন্তু এর বিভিন্ন অভিভাবকদের মধ্য দিয়ে কিন্তু এসছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু তোমাদেরকে জ্ঞাত করার জন্য বিষয়টা আমি একটা ভিডিও করলাম। কথা হচ্ছে কি, অনেক স্কুলে আছে অথচ নেওয়া হয়নি, কিংবা আছে, নিয়েছো কিন্তু বিষয় সম্পর্কে জানো না যে শিক্ষা বিজ্ঞান বিষয়টা কি কাজে আসতে পারে। দেখো, শিক্ষার তো শেষ নেই, এবং যে কোনো বিষয় নিয়ে আমরা পড়াশোনা করি না কেন, সেখান থেকে আমাদের একটা সম্যক ধারণা তৈরি হয় বা একটা জ্ঞান তৈরি হয়। এবং আমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই এইচএস লেভেল থেকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর থেকে কিন্তু আমাদের যে বৃত্তিমূলক শিক্ষার, এই বৃত্তিমূলক শিক্ষাটা কিন্তু তৈরি হয়। বিভিন্ন প্রফেশনাল যে কোর্সগুলো আছে এরপর থেকে শুরু হয়। তাহলে তোমাকে প্রথমে একটা কিন্তু তোমার গোল সিলেক্ট করে নিতে হবে যে আমি কি হতে চাইছি। আর্টস নিয়ে পড়লেও যে যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে তোমাকে প্রথম কিন্তু ভেবে নিতে হবে। তুমি যদি মনে করো যে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি আরো উচ্চ শিক্ষা নেবো, ফলে একটা সাবজেক্টে বা একটা বিষয়ের উপরে তোমাকে অনার্স করতে হবে। এখন যদিও সেটা তোমার একটু চেঞ্জ এসছে একটু, হ্যাঁ, তোমার এনইপি 2020-তে যেটা হয়েছে সেটা হচ্ছে 4 বছরের ডিগ্রি কোর্সটা হয়েছে। এগুলো সম্বন্ধে তোমরা জানবে, আমি এই বিষয়টা আলোচনা করছি না। তবে দেখো, মেজর এবং মাইনর এইভাবে কিন্তু সাবজেক্ট গুলোকে করা হয়েছে। তবে যে বিষয়টা তোমার 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 খুব ভালো লাগে, সেই বিষয়টা, কিংবা তুমি খুব আগ্রহী, তোমার জানার ইচ্ছা শক্তি খুব আছে, আরেকটা পাশাপাশি তোমাকে দেখতে হবে যে ওই বিষয়টার সামাজিক চাহিদা কতখানি আছে। যদি স্কুল শিক্ষকতার ক্ষেত্রে হয়, সেখানে সেই সাবজেক্টটা বা সেই বিষয়টা চাহিদা কতটা আছে, সেটাকে তোমাকে একটা দূরদর্শিতার সঙ্গে দেখতে হবে, কিংবা অন্য কেউ তোমাকে দেখিয়ে দেবেন, তোমাকে ভাবিয়ে তুলবেন। এই
এখন দুমদাম করে বন্ধু-বান্ধব এগুলো নিয়েছে, তুমিও হুজুগে তার সাথে ওই বিষয়গুলো নিয়ে নিলে। পরে হয়তো চিন্তা ভাবনা করছো রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারপরে চিন্তা ভাবনা করছো এই সাবজেক্টটা আমি নিলাম কেন? এর থেকে এটা নিলে ভালো হতো। যেমন ধরো পলিটিক্যাল সায়েন্স যে নেবে, সে যদি কোনোভাবে ল নিয়ে পড়তে চায়, আমি বলব যে এইচএস লেভেল থেকে তাকে কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা নেওয়া ভালো। ফলে কি হচ্ছে, তার যে একটা ধারণা, প্রাথমিক ধারণাটা কিন্তু এইচএসসি তৈরি হয়ে যাচ্ছে এবং পরবর্তীকার যে গ্রাজুয়েশন করতে গেলে তার কিন্তু সম্যক একটা ধারণা চলে আসবে এবং পরবর্তী পর্যায়ে যখন সে ল নিয়ে বা আইন নিয়ে যখন পড়তে যাবে তখন অনেকগুলো সাংবিধানিক ধারা থেকে আরম্ভ করে বিভিন্ন কাঠামো ইত্যাদি সেই বিষয়গুলো যেমন ধ্যান ধারণা তৈরি হয়ে থাকবে। এডুকেশন বিষয়টা কি? শিক্ষা বিজ্ঞান বিষয়টা হচ্ছে যে স্পেসিফিক ভাবে বলা কিন্তু খুব মুশকিল। ধরো ইতিহাস সম্বন্ধে বলতে গিয়ে আমরা বলছি যে পূর্ববর্তী যেসব বিগত দিনের যে ঘটনা প্রবাহ তাতে বিভিন্ন থাকতে পারে। আম, আহ, রাজওয়ারদের আমরা শুধু ইতিহাস মানে তো এটা শুধু ধরে নিতে পারি না যে রাজা বা রাজওয়ার এদের একটা যুদ্ধ, এদের সব ঘটনা প্রবাহ ক্রমান্বয়ে এসছে এরকম শুধু নয়। ইতিহাস অনেকটা পরিবর্তন হয়েছে, ইতিহাসের ধারণাটা আমাদের পরিবর্তন হয়েছে। ক্লাস 10-এ আমরা জানতে পেরেছি যে খেলার ইতিহাস আছে, জীবন ধারার যে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, বিভিন্ন ধরনের যে ইতিহাসগুলো আমরা জেনেছি এবং সেগুলো জানার সঙ্গে সঙ্গে বর্তমানে যে একটা সাযুজ্য কিংবা অদূর ভবিষ্যতে যে সেটাকে আরো উন্নত এবং উন্নীততর করা যায়, এই নিয়ে ইতিহাসের আমাদের আলোচনার বিষয়। কিন্তু এইভাবে কিন্তু শিক্ষা বিজ্ঞান বিষয়টাকে স্পেসিফিক বলা যাবে না। কেন? না, যখন আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়টাকে পড়বো তখন দেখবো যে এখানে ইতিহাস তার বিষয়গুলো আছে। মূলত শিক্ষা বিজ্ঞান কিন্তু শিক্ষা বিষয়ক। অর্থাৎ আমরা যদি ধারাকে দেখি, শিক্ষার ধারাকে, তাহলে প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা, এবং সেখানে তিনটি যে স্তম্ভের কথা আমরা বলছি, একদিকে শিক্ষার্থী, একদিকে হয়তো শিক্ষক এবং একটা বিদ্যালয় কিংবা অভিভাবক। এই যে বিষয়গুলো বিভিন্ন সময়ের, যেমন সময় পরিবর্তন হয়ে হয়ে এসছে, তেমনি শিক্ষা ধারারও পরিবর্তন হয়ে হয়ে এসছে। তাহলে ইতিহাস বিষয়গুলোকে যখনই আমরা ইতিহাস পড়বো, যখনই অর্থাৎ শিক্ষার ইতিহাসটা যখন পড়বো তখন আমরা পড়বো এডুকেশনাল হিস্ট্রি। তো এই যে বিষয়টা একটা গেল। দেখো সমাজ ব্যবস্থা বিভিন্ন বেকারত্ব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আম, যে সমস্যাগুলো আছে, অভিযোজন করা, বিভিন্ন যে জিনিসগুলো আছে সমাজে, আমরা যেহেতু সমাজ মধ্যে সমাজ নিয়ে যে বিষয়গুলো আলোচনা আছে, ব্যক্তিত্ব হতে পারে, অভিযোজন হতে পারে, বিভিন্ন যে জিনিসগুলো, এইগুলো আমরা পড়বো তখন সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব কিংবা সমাজবিদ্যা। সমাজ, তাহলে এই দেখো সমাজ বিজ্ঞান বা সমাজবিদ্যা নিয়ে কিন্তু একটা পাঠ কিন্তু এখানে আছে, ইতিহাস একটা পাঠ হয়ে গেল। তারপরে সাইকোলজি যেটা মনোবিজ্ঞান, অবশ্যই শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে মনোবিজ্ঞান একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায়, যেটা তোমাকে কিন্তু জানতে হচ্ছে। আমরা এক কথাতেই বলতে পারি যে একটা সমন্বয়, বিভিন্ন শিক্ষার একটা সমন্বয় সাধন ঘটিয়েছে কিন্তু এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়টা। বোঝা গেছে? এখন প্রশ্ন হলো যে এই শিক্ষা বিজ্ঞান বিষয়টা আমরা নেবো কেন? পড়বো কেন? এটা পড়ে কি লাভ আছে? দেখো, আমি বলবো যদি তোমার উচ্চশিক্ষার ক্ষেত্রেই হয় তাহলে যে উচ্চশিক্ষা যখন তুমি নিতে যাচ্ছ তখন এডুকেশনে অনার্স কিংবা এমএ ইন এডুকেশন করার পরে তুমি বিএড করে নিলে কি হবে না, বিশেষ করে উচ্চ মাধ্যমিক যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানে কিন্তু আজও পর্যন্ত আমাদের এডুকেশনের শিক্ষক নিয়োগ করা হয়নি। প্রত্যেকটা স্কুলে, যে স্কুলগুলোতে বিশেষত এডুকেশন পড়ানো হচ্ছে সেখানে তুমি লক্ষ্য করবে যে এডুকেশনের শিক্ষক কিন্তু নেই। অন্য কোনো একজন শিক্ষক, তিনিই কিন্তু সেই এমএ ইন এডুকেশন করেছেন, কিন্তু অন্য বিষয়ের শিক্ষক তিনি কিন্তু দায়িত্ব নিয়ে এই বিষয়গুলোকে চালিয়ে যাচ্ছেন। তাহলে এই জায়গাটাতে তোমার একটা অদূর ভবিষ্যতে দূরদর্শিতা তুমি নিতে পারো। দ্বিতীয়ত কি হচ্ছে, তুমি যদি স্কুল শিক্ষকতার ক্ষেত্রে যাও তাহলে ডিএলএড কিংবা বিএড করার ক্ষেত্রে তোমাকে যখন পড়াশোনা করতে হবে তখন এই যে প্যাডাগজি বিষয়টা, সাইকোলজি বিষয়টা এবং বৃদ্ধি বিকাশ পরিণমন, হ্যাঁ পাঠ্যক্রম,
বিদ্যালয়, ছাত্র, শিক্ষক সমস্ত বিষয়গুলোকে যখন পড়তে হবে, তখন তুমি বুঝতে পারবে যে আমার উচ্চ মাধ্যমিক লেভেলেই কিন্তু আমি এই বিষয়গুলোকে একেবারেই অনেকটাই জেনে ফেলেছি। ফলে কি হবে তোমার? সেখানে সেই কোর্সটা করতে কিন্তু তোমার অনেক সহজ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এখানে শেষ নয়। ডিএলএড কিংবা বিএড করার পরেও যখন তোমাকে একটা প্রবেশিকা বা টেট পরীক্ষায় পাস করে তোমাকে আসতে হচ্ছে, তখন তোমার একটা বিশাল সহায়ক হবে কি, ওখানে যে প্যারাগ্রাফিক কোশ্চেন গুলো দেওয়া থাকে, সেই প্রশ্নগুলো কিংবা সাইকোলজি থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, অর্থাৎ এডুকেশন বিষয়ক যে সম্পৃক্ত যে প্রশ্নগুলো হয়, সম্বন্ধীয় যে প্রশ্নগুলো হয়, তুমি কিন্তু অলরেডি আগে থেকেই অনেক প্রশ্নের উত্তর জেনে যাচ্ছ। ফলে এই জায়গাটা সহায়ক হবে। তার মানে আমি হঠাৎ হয়তো ইতিহাস নিয়ে নিলাম, আমি বলছি না। হয়তো বন্ধু যেটা নিয়েছে তার দেখাদেখি আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে নিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে নাম্বার তোলার ক্ষেত্রে একটা কাঠিন্য। তাছাড়াও আমার পরবর্তী পর্যায়ে সেটা কাজ লাগছে না, তাহলে নাম্বারটা আমি গেইন করতে পারলাম না, পরবর্তী পর্যায়ে কাজেও লাগছে না। অবিচক্ষণতার সঙ্গে এমন একটা বিষয়কে নিয়ে আমি বসে থাকলাম, লাভ কিছু হলো না। যেহেতু বিষয়গুলোকে নির্বাচনের জায়গা হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক, ফলে তুমি এমন একটা বিষয়কে নির্বাচন করবে যে বিষয়গুলো তোমার অদূর ভবিষ্যতে কিংবা বর্তমানে নাম্বার তোলার ক্ষেত্রেও কিন্তু সহায়ক হবে। বাংলা ইংরেজি তো এটা কমন তোমাদের থাকছে কম্পালসারি, এটা প্রত্যেকেই, সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে জানিয়ে পড়ছে এটা কিন্তু থাকছে। ফলে কি হচ্ছে, নির্বাচিত যে প্রশ্ন যে বিষয়গুলো তুমি নির্বাচন করতে পারছো, হ্যাঁ, সেই জায়গাটা একটু বিচক্ষণতার সঙ্গে তোমাকে কিন্তু নির্বাচন করতে হবে। এছাড়াও তোমার কলেজে অধ্যাপনা করার জন্য সেখানেও কিন্তু এর একটা বিশেষ জায়গা কিন্তু রয়েছে। তাহলে শুধু আমি বলছি না যে এডুকেশন এই বা শিক্ষা বিজ্ঞান বিষয়টা তোমার শিক্ষকতার ক্ষেত্রেই বিশেষ প্রয়োজন কিংবা এখানেই খুব প্রযোজ্য। আমি এই বিষয়টা বলছি না। আরো অনেকগুলো কিন্তু এর পথ কিন্তু আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আহ স্পিচ থেরাপিস্ট হিসেবে এটাও পড়াশোনা করা যায়, এখান থেকে করলে কিন্তু এটাও করা যায়। এবং তুমি ধরো স্পেশাল বিএড করার ক্ষেত্রে যেটা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শিক্ষা দেওয়ার জন্য এই যে স্পেশাল বিএড কিংবা ডিএলএড, এখান এটাও কিন্তু তোমার পরবর্তী পর্যায়েও কিন্তু করা যায়। ফলে কি হচ্ছে, যে একটা বিষয়ের তার যে বিভিন্ন ধরনের গুরুত্ব, এই গুরুত্বগুলোকে প্রথমে তোমাকে কিন্তু বুঝতে হবে, তারপরে তোমাকে কিন্তু নিতে হবে। তো আমি বলবো যে না বুঝে কিংবা অন্যদের সাথে সাথ দিয়ে তুমি বিষয় নির্বাচন করার ক্ষেত্রে এডুকেশন বিষয় তোমার যদি বিদ্যালয়ে থেকে থাকে যেটাতে তুমি ভর্তি হবে, তাহলে বলবো এডুকেশন সাবজেক্টটাকে অবশ্যই রাখো। সারা জীবন ধরে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে দেখবে এখানটা তোমার কিন্তু একটা বিশেষ সহায়ক হয়ে উঠবে।